কত কলেজ ভার্সিটি থেকে উঠে আসা মানুষ এমন আছে, দেখলে মাঝে মধ্যে কনফিউজড হয়ে যেতে হয়, মনে হয় দেখলে যে মাদ্রাসার ছাত্র। বাস্তবে এই ভার্সিটি, ঢাকা ভার্সিটি যান, যে কোনোটায় যান, মাঝে মধ্যে অবাক হয়ে যখন এসে পরিচয় দেয়। কেন? মাথায় পাগড়ি, মুখে দাড়ি, বা পাগড়ি না থাকলেও টুপি, গায়ে সুন্নতি জামা। এসে যখন আমি জিজ্ঞাসা করি কোন মাদ্রাসার ফারেক, বলে হুজুর আমি তো মাদ্রাসার ফারেক না, আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি, এই ডিগ্রি আছে আমার। দিল থেকে দোয়া বের হয়ে আসে, সুবহানাল্লাহ। চেহারায় এমন নূর চমকাচ্ছে, মানে মনই সাক্ষ্য দেয় যে এই চেহারা ইনশাআল্লাহ জান্নাতি হবে। তো এরকম যদি বাহ্যিক সদৃশ্য অবলম্বন করতে পারি, এটাও তো বিরাট ব্যাপার। আর বাহ্যিক ঠিক করলে ভেতর ঠিক করাও সহজ হয়। কিভাবে বলেন তো? আপনার মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে জামা আছে, চাইলেও সব পরিবেশে যেতে পারবেন না, চাইলেও সব কাজ করতে পারবে না, বিবেকে বাধা দেবে। দেখবেন ওই স্টেডিয়ামে খেলা দেখতে যায়, সিনেমা হলে যায়, ওই সময় টুপিটা খুইলে অনেকে পকেটে নেয়। কেন? আবার মসজিদে আসলে টুপি ঠিকই মাথায় দেয়। কেন? সেও বোঝে এই টুপি নিয়ে সেখানে যাওয়া যায় না, টুপিটা আঁকড়ে ধরে থাকলে সেই জায়গা থেকে বেঁচে থাকা যায়। বিশ্বাস না হলে একটু নিজেই প্র্যাকটিস করে দেখেন না, বেশি না, 1 মাস 40 দিন প্র্যাকটিস করে দেখেন। শুধু লেবাস পরিবর্তন করবেন আর কিচ্ছু না, তাহলে লেবাস পরিবর্তন করবেন, আমাদের মতো লেবাস পরে দেখেন। এরপর যেই পরিমাণ পাপে জড়িত ছিলেন, এর অধিকাংশ পাপ থেকে যদি বের হওয়ার ব্যাপারে অন্তরে আগ্রহ অনুভব না করেন, আমাদেরকে বললেন ইনশাআল্লাহ অনুভব করবেনই করবেন। এমনকি মানুষের চোখে ইজ্জত পাবেন, ইজ্জত। তখন মানুষ আপনার সামনে যে অন্যায় করে না, তার সামনে মানুষ অন্যায় করার হিম্মত করে না। এই যে একটা ইজ্জত, এর চাইতে জমিনে আর কি লাগে? লম্বা ঘটনা আর না যাই, সময় ফুরিয়ে এসেছে। আল্লাহ কোরআনে বলছেন যে আমি ওমা আনজালনা আলা কওমিহি, আমি তাদের উপর আসমান থেকে কোনো বাহিনীও পাঠাই নাই। জুনদুন মানে বাহিনী, মিন জুনদিম মিনাস সামা, আসমান থেকে কোনো বাহিনীও পাঠাই নাই। ওমা কুন্না মুনজিলিন, পাঠানোর দরকারও ছিল না। তাহলে কি করলাম? প্রথমে সুযোগ দিলাম, সুযোগ। তো সুযোগ পেয়ে সুযোগকে যখন কাজে লাগালো না, ইনকানাত ইল্লা সাইহা, জিবরিল আমিন একটা চিৎকার মারলো, চিৎকার, এমন জোরে এক চিৎকার মারলো, ফাইদাহুম খামিদুন, সবাই জায়গায় নিথর হয়ে গেল। এক চিৎকারে কানের পর্দা ফেটে শরীরের প্রাণবায়ু বের হয়ে মুহূর্তের মধ্যে নিথর দেহে সবাই লুটিয়ে পড়ল। তার নবীরা দাওয়াত দিলেন, কাজ হলো না। হাবিব নাজ্জার কাঠমিস্ত্রি এসে দাওয়াত দিল, কাজ হলো না। তারা জবাব দিল মায়ের দিয়ে, শহীদ করে। ফলাফল আল্লাহর আযাব থেকে কেউ আর বাঁচতে পারলো না। আমাদের জন্য শিক্ষা কি? আজকে আলেম ওলামারা দাওয়াত দিচ্ছেন না, দ্বীনের দায়রা দাওয়াত দিচ্ছেন না, সময় থাকতে দাওয়াত শুনে নেন। আল্লাহ দুনিয়াতেও ইজ্জত দিবেন, আল্লাহ আখিরাতেও ইজ্জত দিবেন। হাবিব নাজ্জারের মতো আল্লাহ বলবে যা জান্নাতে প্রবেশ কর, অতীতে যা করেছিস সব মাফ করে দিলাম। অতীতে নাস্তিক ছিলি, বেঈমান ছিলি, সেকুলার ছিলি, সব মাফ করে দিলাম। কারণ ইসলাম অতীতে সব পাপকে মোচন করে দেয়। কিন্তু যদি না মানে, আবার যারা দাওয়াতের মেহনত করে তাদের উপর চড়াও হয়, ফাঁসিতে ঝুলিয়ে ঝুলিয়ে হত্যা করে, তাদেরকে স্লো পয়জন দিয়ে হত্যা করে, ইনজেকশন পুশ করে করে হত্যা করে। কতভাবে যে মেরেছে আমাদের আকাবিরদেরকে। এই আল্লামা বাবুনগরী কিভাবে শহীদ, আল্লামা কাসেমি কিভাবে শহীদ। একদিন না একদিন এগুলো তথ্য বের হবেই হবে ইনশাআল্লাহ। আখিরাতে তো বের হবেই, আমি আশাবাদী দুনিয়াতেও বের হবে। কোনো প্রয়োজন ছিল না ডাক্তার জোরাজোরি করে কেন তার শরীরে ইনজেকশন পুশ করেছে। তার আত্মীয়রা সাক্ষী। এই মাত্র কয়েকদিন আগেও গেলাম চিটাগাং, সেখানেও তার আত্মীয়দের সাথে এটা নিয়ে দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে যে সেখানে স্পষ্টভাবে কোনো প্রয়োজনে জোরাজোরি করে ইনজেকশন দেওয়া হচ্ছে না, করছে। তিনি এখন সুস্থ, কেন দিবেন? একটাই কথা, যে তাকে এজন্য দেওয়া হবে কারণ হলো উপর থেকে আদেশ এসেছে। তো উপর থেকে কেন আদেশ আসে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, আমরা ধারণার ভিত্তিতে কোনো দাবি করতে চাই না, কিন্তু একদিন না একদিন এগুলো সামনে আসবে ইনশাআল্লাহ। দেলোয়ার হোসেন সাইদি সুস্থ সবল একটা মানুষ, আরে শেষ মুহূর্তের ছবিতেও দেখা যাচ্ছে কি সুন্দর হাসি মুখে লেগে আছে, কিন্তু মুহূর্তের ব্যবধানেই আল্লাহর বান্দা লাশ হয়ে বের হলো। বলা হচ্ছে জেলখানায় নাকি স্ট্রোক করেছিল। আমার জীবনে আমি কখনো দেখি নাই স্ট্রোকের রোগী আরে হসপিটালে নেওয়ার আগেই এত সুন্দর করে হাঁটে, এত সুন্দর করে কথা বলে, এত সুন্দর করে হাসে, স্বাভাবিকভাবে সব কাজ করে, আর মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ইনশাআল্লাহ এগুলো একদিন না একদিন বের হবেই হবে। কারণ এই দেশে সব রেকর্ডই তো আছে। জেলখানায় গিয়ে ফাঁসি না দিয়ে বুকের উপর চড়ে জবাই করে হত্যা করার রেকর্ড ওই বাংলাদেশে আছে। তো ইনশাআল্লাহ একদিন না একদিন বের হবে। তাহলে যদি আলেম ওলামার এভাবে জবাব দেওয়া হয় জুলুম করে করে, বাকিটা আল্লাহই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এজন্য সহিহ মুসলিমে একটা দোয়া শেখানো হয়েছে, দোয়াটা আপনারাও করতে পারেন। কি দোয়া? আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, হে আল্লাহ
তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও, ওদের ব্যাপারে যা চাও ঠিক সেভাবে, তুমি যেভাবে মনে চায় সেভাবে যথেষ্ট হও। ওই আসহাবুল উখদুদ সূরা বুরুজের তাফসীর পড়লে পাবেন, ছোট একটা বালক, বাদশা ঈমানের কারণে তারা মারতে চেয়েছিল, প্রথমে পাহাড়ের চূড়ায় পাঠিয়েছে বাহিনী দিয়ে, ধাক্কা দিয়ে যেতে ফেলে। বাচ্চা কি করবে, একা বাচ্চা, বিশাল বাহিনীর সাথে খালি এই দোয়াটা পড়েছিল, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহ আমি অসহায়, তুমি যথেষ্ট হয়ে যাও আমার জন্য, ওদের ব্যাপারে যা চাও সেই ফয়সালা করো। ভূমিকম্প শুরু হলো, সবগুলো পড়ে মরল, সে একাই বেঁচে থাকলো। আবার আসলো রাজার কাছে, রাজা বলে কিরে তুই মরিস নাই? বলল না, আল্লাহ আমারে বাঁচিয়ে রেখেছেন। এবার তারে পাঠালো সমুদ্রে চুবিয়ে মারতে, গিয়ে এই দোয়াই করলো, আল্লাহ আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। সমুদ্রে বিশাল বিশাল ঢেউ আসলো, সব ডুবে মরলো, ও একা বেঁচে রইল। একটা কাঠের খণ্ড তারে ভাসাতে ভাসাতে তীরে নিয়ে আসলো, আবার বাদশার সামনে আসলো। বাদশা বলল কিরে তুই একা, বাকিরা কই? বলল কাফাহুমুল্লাহ, আল্লাহ যথেষ্ট হয়ে গিয়েছেন। এজন্য যত বড় মুসিবতে পড়েন এই দোয়াটা পড়তে পারেন, আল্লাহুম্মা কফিনি, হে আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হন, হিম তাদের ব্যাপারে। তা তাদের ব্যাপারে বলার সময় মাথায় কল্পনা করবেন যে আপনার দুশ্মনটাকে দ্বীনের জন্য কে আপনার ক্ষতি করছে, বিমা শি'তা, যেই বিচার চান সেই বিচার আপনি করেন, ইনশাআল্লাহ বাকিটা আল্লাহই করবেন। আমাদের শাইখ মুর্শিদ কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী দাড়ি ধরে যে টানা হেঁচড়া করেছিল রিমান্ডের মধ্যে, ওই বুড়া তুই নাকি এই করবি সেই করবি, শুধু শাইখ এটা বলেছিলেন দাড়ির সাথে বেয়াদবি করিস না, দাড়ি ধরে টানা হেঁচড়া করিস না, আল্লাহ সইবে না। এটাই বলেছিল। কি করবি তোরা, কোন ঘোড়ার ডিম করতে পারবে, গোটা জাতি দেখেছে। তোদের এই হুমকিতে আমরা ভয় পাই না। আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে আলেম ওলামার সামনে বেয়াদবি করলে আখেরাত তো আখেরাত, দুনিয়াতেই কোন ইস্তার পায় না। তার মেয়ের নামই ঐশী, ঐশী আজও কাশিমপুর কারাগারে বন্দি। যেই মেয়ে মাদকাসক্ত হয়ে নিজের বাপাকেও নিজে জবাই করেছে, নিজের মাকেও নিজে হত্যা করেছে, এত বড় পুলিশ অফিসার নিজের মেয়ের হাতে কলঙ্কময় মৃত্যু হয়েছে, এই আলেমের সামনে বেয়াদবি করে তার বদদোয়া পাওয়ার কারণে। 2021-এও যারা বেয়াদবি করেছে কোথায় তারা আজকে? কারো কারো তো কাপড় চোপড়ের ভেতরের দৃশ্যও যাতে দেখে ফেলেছে, মান ইজ্জত বাঁচাতে কে কোন গর্তে গিয়ে যে লুকিয়ে আছে। এমনই আল্লাহর পাকড়াও, আল্লাহ কখনো ছাড় দেন না। আল্লাহ ছাড় দেন কবে, আল্লাহ কখনো ছেড়ে দেন না। তো সুতরাং আল্লাহ যখন পাকড়াও করবেন কেউ বাঁচতে পারবে না। সুতরাং দ্বীনের ব্যাপারে নিজের অন্তরকে উদার রাখেন। হ্যাঁ আমলে দুর্বলতা থাক, কিন্তু দ্বীনের ব্যাপারে অন্তরে যাতে সংকীর্ণতা না থাকে, দ্বীনের কোনো বিধান নিয়ে যাতে অ্যালার্জি না থাকে। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো সঠিকভাবে জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান।